নমস্কার। সবাই নিশ্চয়ই ভালো আছেন। শুনছেন কালীপ্রসন্ন সিংহ প্রণীত হুতুম প্যাঁচার নকশার অংশগুলি। ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাবু পদ্মলোচন দত্ত ওরফে হঠাৎ অবতার। বাবু পদ্মলোচন ওরফে হঠাৎ অবতার 1112 সালে তার মাতামহ নাওপাড়া মুরলীর মিত্তিরদের বাড়ি জন্মগ্রহণ করেন। নাওপাড়া মুসুলি গ্রামখানি মন্দ নয়, অনেক কায়স্থ ও ব্রাহ্মণের বাস আছে। গাঁয়ের জমিদার মজফর খাঁ মুসলমান হয়েও গরু জবাই প্রভৃতি দুষ্কর্মে বিরত ছিলেন। মোল্লা ও ব্রাহ্মণ উভয়কেই সম্মান দেখাতেন, মানির মান রাখতেন ও লোকেদের খাতির ও সেলাওয়াঙ্কির গুণা করতেন না। ফার্সিতে তিনি বড় লায়েক ছিলেন, বাংলা উর্দুতেও তার দখল ছিল। মজফর খাঁ গায়ে জমিদার ছিলেন বটে, কিন্তু ধোপা নাপিত বন্ধ করা, হুঁকা মারা, ঢেলা ফেলা ও বিয়ে ভাটের হুকুম হাকাম নিষ্পত্তি করার তার মিত্তিরবাবুদের ওপরেই ভার দেওয়া হয়। পূর্বে মিত্তিরবাবুদের বড় জলাট জমজমাট ছিল। মধ্যে পরিবারের অনেকে মরে যাওয়ায় ভাগা ভাগা ও বহু গুটি নিবন্ধন কিঞ্চিত দৈন্যদশায় পড়তে হয়েছিল। কিন্তু নিঃসত্ত্ব হয়েও গ্রামের লোকেদের কাছে মানের কিছুমাত্র ব্যত্যয় হয়নি। পদ্মলোচনের জন্মদিনটি সামান্য লোকেদের জন্মদিনের মতো অমনি হয়নি। সেদিন হঠাৎ মেঘাড়ম্বর করে সমস্ত দিন অবিশ্রান্ত বৃষ্টি হয়। একটি সাপ আঁতুর ঘরের দরজায় সমস্ত রাত্রি বসে ফোঁস ফোঁস করে, আর একটি পোষা টিয়ে পাখি হঠাৎ মরে গিয়ে দাঁড়ে ঝুলে থাকে। পদ্মলোচনের পিতামহী ও সকল লক্ষণ শুভ নিমিত্ত বিবেচনা করে বড়ই খুশি হয়ে আপনার পরবার একখানি লাল পেড়ে শাড়ি দাইকে বকশিস দেন এবং অভ্যাগত ঢুলি ও বাজরান্দারেরও একটি করে সিকি ও এক হাঁড়ি নারকেল নাড়ু পেয়ে চেয়েছিলেন। ক্রমে মহা আনন্দে আটকৌড়ে সারা হলো। গায়ের লোকেরা আটকৌড়ে বলে, আটকৌড়ে বাটকৌড়ে ছেলে আছে ভালো, ছেলের বাবার বাড়িতে বসে হাগো বলে কুড়ো বাজিয়ে ফুটকড়ায় বাতাসা ও এক এক চকচকে পয়সা নিয়ে আনন্দে বিদায় হলো। গোভাগাড় থেকে একটা মরা গরুর মাথা কুড়িয়ে এনে আদর ঘাটের দরজায় রেখে দোর ষষ্ঠী বলে হলুদ ও দুর্ব দিয়ে পুজো করা হলো। ক্রমে 15 দিন, 20 দিন, 1 মাস সম্পূর্ণ হলে গাঁয়ের পঞ্চানন্দ তলায় ষষ্ঠীর পুজো দিয়ে আঁতুড় ওঠানো হলো। ক্রমে পদ্মলোচন তিথিগত চাঁদের মতন বাড়তে লাগলেন। গুলিগন্ডা, কবাটি কবাটি, চোর চোর, তেলি হাত পিছলে গেলি প্রভৃতি খেলায় পদ্মলোচন প্রসিদ্ধ হয়ে পড়লেন। 5 বছরে হাতে খড়ি হলো। গুরুমহাশয়ের ভয়ে পদ্মলোচন পুকুর পাড়ে, নলবনে ও বাঁশবাগানে লুকিয়ে থাকলেন। পেট কামড়ানি ও গা বমি বমি প্রভৃতি অন্তঃশীলে রোগেও তার অভাব রইল না। ক্রমে কিছুদিন সেই রকমে যায়। একদিন পদ্মলোচনের বাপ বলেন, তার মা আগুন খেয়ে গেলেন। ক্রমে মাতামহ, মামা ও মামাতো ভাইয়েরাও একে একে অকালে ও সময়ে চললেন। সুতরাং মাতামহ মিত্তিরদের ভিটে পুরুষ শূন্য হলো। প্রায় জমিজমাগুলি জয়কৃষ্ণের মতো জমিদারে কত গিলে ফেললে, কত খাজনা না দেওয়ায় বিকিয়ে গেল। সুতরাং পদ্মলোচনকে অতি অল্প বয়সে পেটের জন্য অদৃষ্ট ও হাতজোছের ওপর নির্ভর করতে হলো। পদ্মলোচন কলকাতায় এসে এক বাঁশারেদের বাসায় পেটে ভাতে ফাই ফরমাস, কাপড় কোচানো, লুঙি ভাজা প্রভৃতি কর্মে ভর্তি হলেন। অবকাশ মতো হাতটাও পাকাতে হবে। বিশেষত কুঠেলরা লেখাপড়া শেখাবেন প্রতিশ্রুত করলেন। পদ্মলোচন কিছুকাল ওই রকমে বাঁশারেদের মনোরঞ্জন করতে লাগলেন। ক্রমে 2 বাবুর অনুগ্রহ প্রাপ্তির প্রত্যাশায় মাখানো মাখানো জায়গায় উমেদারি আরম্ভ করলেন। শহরের যে বড় মানুষের বৈঠকখানায় যাবেন প্রায় সর্বত্রই লোকারণ্য দেখতে পাবেন। যদি ভিতরকার খবর নেন তাহলে পাওনাদার, মহাজন, উটনোওয়ালা, দোকানদার, উমেদার, আইবুড়ো ও বেকার কুলিনদের ছেলেদের বিস্তর দেখতে পাবেন। পদ্মলোচনও সেই ভিড়ের মধ্যে একটি পারলেন। ক্রমে ক্রমে অষ্টপ্রহর ঘণ্টার গরুরের মতো উমেদারিতে অনবরত 1 বৎসর হাঁটাহাঁটি ও হাজরের পর 2খানা সই সুপারিশও হস্তগত হল। শেষে এক হৃদয়ঙ্গম
সহৃদয় মুৎসুদ্দি আপনার হাউসে একটি ওজন সরকারি কর্ম দিলেন। পদ্মলোচন কষ্টভোগের অ্যাক্সেস করেছিলেন। ভদ্রলোকের ছেলে হয়েও কাপড় গোছানো, লুঙি ভাজা, বাজার করা, জল তোলা প্রভৃতি অপকৃষ্ট কাজ স্বীকার করতে হয়েছিল। ক্রমশ লুঙি ভাজতে ভাজতে ক্রমে লুচি ভাজায় তিনি অমনি তৈরি হয়ে উঠলেন যে তার মতো লুচি অনেক ঘটক ও মিঠাইওয়ালারা আয়ুস্থান ও বামুনেও ভাজতে পারত না। বাঁশালীরা খুশি হয়ে তাকে মেরুর মেকর খেতাব দেয়। সুতরাং সেই দিন থেকে তিনি মেকর পদ্মলোচন দত্ত নামে বিখ্যাত ছিলেন। ভাষ্য কথায় যখন বলে, যখন যার কপাল ধরে মুততে বসে, তখন পর্দা পড়তে আরম্ভ হয়। তখন ছাই মুঠো ধরলে সোনা মুঠো হয়ে যায়। ক্রমে পদ্মলোচন দত্তের শুভাদৃষ্ট ফলতে আরম্ভ করল। মুৎসুদ্দি অনুগ্রহ করে শিব সরকারি কর্ম দিলেন। সাহেবরাও দত্তজার চালাকি ও কাজের হুঁশিয়ারিতে সন্তুষ্ট হতে লাগলেন। পদ্মলোচন ততই সাহেবদের সন্তুষ্ট করবার অবসর খুঁজতে লাগলেন। এক মনে সেবা করলে ভয়ঙ্কর সাপও সহৃত হয়। পুরাণে দেখতে পাওয়া যায় যে তপস্যা করে অনেক হিন্দুদের ভূতের মতো ভয়ানক দেবতাগুলোকেও প্রসন্ন করা গেছে। ক্রমে সাহেবরাও পদ্মলোচনের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ভালো করবার চেষ্টায় রইলেন। একদিন হাউসের সাদারমেন্ট কর্মে জবাব দিলে সাহেবরা মুৎসুদ্দিকে অনুরোধ করে পদ্মলোচনকে সেই কর্মে ভর্তি করলেন। পদ্মলোচন শিব সরকার হলেও বাঁশালীদের আশ্রয় পরিত্যাগ করেননি, কিন্তু সদর মেট হয়ে সেখানে থাকা ভালো দেখায় না বলেই অন্যত্র একটু জায়গা ভাড়া করে নিয়ে একটি খোলার ঘর প্রস্তুত করে রইলেন। কিন্তু এই অবস্থায় তারে অধিক দিন থাকতে হলো না। তার অদৃষ্ট শীঘ্রই লুচির ফোসরার মতো ফুলে উঠল। বের হলো বের জল পেলে বিয়ের জল পেলে যেমন কনেরা ফেঁপে ওঠে, তেমনি তিনি ভাবতে লাগলেন। ক্রমে মুৎসুদ্দির সঙ্গে সাহেবদের বড় একটা বনিবনা না হওয়ায় মুৎসুদ্দি কর্ম ছেড়ে দিলেন। সুতরাং সাহেবদের অনুগ্রহ ধর পদ্মলোচন বিনা টাকার মুৎসুদ্দি হলেন। টাকায় সকলই হয়। পদ্মলোচন মুৎসুদ্দি হওয়া মাত্র অবস্থার পরিবর্তন বুঝতে পারলেন। তার পরদিন সকালে এই খোলার ঘর বালাখানেক ভ্যাংচাতে লাগলো। উমেদার, দালাল, পেয়াদা, গদিওয়ালা পাইকারে ভরে গেল। কেউ পদ্মলোচন বাবুকে নমস্কার করে হাঁটু কেড়ে জোড় হাত করে কথা কয়। কেউ আপনার সোনার দোত কলম হোক, লক্ষ্যবতী হন, সম্বৎসরের মধ্যে পুত্র সন্তান হোক, অনুগতরের হুজুর ভিন্ন গতি নাই প্রভৃতি কথায় পদ্মলোচনকে তুতুলে পাউরুটি হতেও ফলাতে লাগলেন। ক্রমে দুরবস্থা দুপুরে লোচ্চর মতো মুখ কাপড় দিয়ে নুকুলেন। অভিমান ও অহংকারে ভূষিত হয়ে সৌভাগ্য যুবতী বারাঙ্গনা সেজে তাকে আলিঙ্গন করলেন এবং হুজুগদারেরা আজকাল পদ্মলোচনকে পায়কে বলে ঢেঁড়া পিটে দিলেন। প্রতিধ্বনি রে ও বামন অগ্রদানী গাইরে বাজিয়ে সেজে এই কথাটি সর্বত্র ঘোষণা করে বেড়াতে লাগলেন। শহরে ঢিলি পড়ে গেল পদ্মলোচন একজন মস্ত লোক। কলকাতা শহরে কতকগুলি বেকার জয়কেতু আছেন। যখন যার নতুন বোলবালাও হয় তখন তারা সেইখানে মেশেন, তাকেই জাতির শ্রেষ্ঠ দেখেন এবং অনন্য মনে তারই উপাসনা করেন। যদি আবার তার চেয়ে কেউ উঁচু হয়ে পড়েন তবে তারে পরিত্যাগ করে উঁচুর দলে জমেন। আমরা ছেলেবেলা বুড়ো ঠাকুমার কাছে ছাদন দড়ি ও গোদা বাড়ির গল্প শুনেছিলাম। এই মহাপুরুষেরা ঠিক সেই ছাদন দড়ি আর গোদা বাড়ি। গল্পে আছে, রাজপুত্র জিজ্ঞাসা করলেন, ছাদন দড়ি গোদা বাড়ি এখন তুমি কার? না, আমি যখন যার তখন তার। অমনি হুতুম পেঁচা বললেন, শহুরে জয়কেতুরাও যখন যার তখন তার। জয়কেতুরা ভদ্রলোকের ছেলে, অনেকে লেখাপড়াতেও ভালো, তবে কেউ কেউ মূর্তিমতী মা। এদের অধিকাংশই পৌত্তলিক, কুলীন বামুন, কায়স্থ কুলীন বেকার, পেনশনে ও ব্রোকদই বিস্তর। বহুকালের পর পদ্মলোচন বাবু কলকাতা শহরে বাবু বলে বিখ্যাত হলেন। প্রায় 20 বছর হলো শহরের হঠাৎ এক বাবুর উপসংহার হয়ে যায়। তন্নিবন্ধন জয়কেতু, মৌসাহেব, ওস্তাদজি, ভোসজা প্রভৃতি বরাকপুরের জোয়ারের বিষ্ঠার মতো ভেসে ভেসে বেড়াচ্ছিলেন। সুতরাং এখন পদ্মলোচনের তর্পণের কোষায় জোড়বার জায়গা পেলেন। জয়কেতুরা ক্রমে পদ্মলোচনকে ফাঁপিয়ে তুললেন।
পর্দাও ভালো চলল। পদ্মলোচন অ্যাম্বিশনের দাস হলেন। হিতাহিত বিবেচনা দেনদার দেনদার বাবুদের মতো গা ঢাকা হলেন। পদ্মলোচন প্রকৃত হিন্দুর মুখোশ পরে সংসারের রঙ্গভূমিতে নামলেন। ব্রাহ্মণের পাদধুলো খান, পা চাটেন, দলাদলি ও হিন্দু ধর্মের ঘোট করেন। ঠাকুরন বিষয় ও সুখী সংবাদ গাওনার পক্ষে প্রকৃত ব্লটিং পেপার। পদ্মলোচনের জোর দণ্ড প্রতাপ, বৈঠকখানায় ব্রাহ্মণ অধ্যাপক ধরে না। মিউটিনির সময় গভর্নমেন্ট যেমন দোচকব্রত ভলেন্টিয়ার জুটেছিলেন, পদ্মলোচন বাবু হয়ে ব্রাহ্মণ পণ্ডিত সংগ্রহ করতে বাকি রাখলেন না। এশিয়াটিক সোসাইটির মিউজিয়ামদের মতো বিবিধ আশ্চর্য জীব একত্র করলেন, বেশিরভাগ জ্যান্ত। বাঙালি বদমায়েশ ও দুর্বুদ্ধির হাতে টাকা না থাকলে সংসারের কিছুমাত্র ক্ষতি হতে পারে না। বদমায়েশি ও টাকা একত্র হলে হাতা পর্যন্ত মারা পড়ে, সেটি বড় সোজা কথা নয়। শিবগোষ্ঠ বাণিজ্য পর্যন্ত যাতে মারা যান। পদ্মলোচনও 5 জন কুলোকের সংস্পর্শে বদমাইশি আরম্ভ করতে লাগলেন। পৃথিবীর লোকে নিন্দা করা, খোঁটা দেওয়া, টিটকিরি করা তার কাজ হলো। ক্রমে তাতেই তিনি এমনি চড়ে উঠলেন যে শেষে আপনি অবতার বলে বিবেচনা করতে লাগলেন। পরিষদেরা অবতার বলে তাকে স্তব করতে লাগলো। হঠাৎ লোকে